This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আজ আপনাদের সঙ্গে লিমা রয়েছে, আমার সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, মোচা ছাড়ানো, রুটি বেলা, দাড়ি কামিয়ে দেওয়া, এসব দেখলে মনে হয় নেতারা কতই মাটির মানুষ, তাই না? না চাইলেও করেই দেন কাজগুলো। ভোটরঙ্গে এবঙ্গে একটি গ্রাম আছে যেখানে যেতে প্রার্থীদের গরজ নেই, জনতার মন জয়ের এই এতটুকুও চেষ্টা নেই। বেঙ্গল ব্রেকিং এর শুরুতে তাই নেতাদের এড়িয়ে যাওয়া সেই গায়ের কথা। মিটিং করে গেছে, কিন্তু আমাদের যে দাঁড়াইছে উপরে সে আসে নাই। নাম শুনেছি, দেখিনি, আজ পর্যন্ত দেখিনি। কোনো প্রার্থী আমি আজ পর্যন্ত দেখিনি এখানে প্রচার আসার জন্য। বিরোধী হোক বা তৃণমূল, কোনো প্রার্থীকে ভোট চাইতে এ গায়ে কেউ পা রাখতে দেখেননি। ভোট আছে কিন্তু প্রচার নেই। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিধানপল্লী, নেই সেখানে দেওয়াল লিখনো, নেই পোস্টারও। এ গায়ের প্রতি প্রার্থীরা যেন প্রচার বিমুখ। প্রার্থীদের কাছে উপেক্ষিত নাম বিধানপল্লী। সরু আলপথ দিয়ে 8 ঘন্টা ধরে হাঁটতে হয়, তারপর একটি নড়বড়ে ভাঙা সেতু পেরোতে হয়। নির্বাচনী প্রচার থেকে দূরত্বেই রাখেন প্রার্থী হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা এই গ্রামকে। না, কোনো প্রার্থী আমি আজ পর্যন্ত দেখিনি এখানে প্রচার আসার জন্য। দলের থেকে লোক আসে, গ্রামে দেখিনি, নাম শুনেছি, গ্রামে আসেনি। কেতুগ্রামের গণ্ডগ্রামে যেতে হলে দুপাই ভরসা, গাড়ি নিয়ে যাওয়ার উপায় নেই। ভোট বাজারে নেতারা এত সব হ্যাপা কেন সামলাবে বলুন? রাস্তাঘাট নেই, গাড়ি আসছে না, তারা বাবু হেঁটে হেঁটে তো আর আসবে না। এই রাস্তা কাদা রাস্তা, কাদা হয়ে যায় বর্ষায়, এবারে বন্যা লেখা জায়গায়, এই তো রাস্তাটা হেঁটে আসতে হবে প্রায় 1.5 মাইল। এ গায়ে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে নেই। যারা একটু সচ্ছল তাঁরা গ্রাম ছেড়ে চলে যান। বিচ্ছিন্ন দ্বীপে কমতে কমতে 500 ভোটারে এসে ঠেকেছে। সরলা বিশ্বাস তাদেরই একজন। সরল বিশ্বাসে মনের কথা বলে ফেললেন সরলা দেবী। কারো ভোট দেবো না, আমার এই বয়সে আমার বাড়িতে নাই একটা কল, নাই একটু রাস্তাঘাট, কোনো সুবিধা সুখ সুবিধাই যখন পেলাম না, আমরা ভোট দেবো কাকে? ঘরে বসে থাকবো। বর্ষায় বলতে গেলে এই রাস্তায় মানুষ চলাচল করতে পারে না, আর আমরাও মানে মানুষের মধ্যে পড়ছি বলে আমাদের মনে হয় না। বিধায়ককে যেমন কেউ দেখেননি, বিরোধী দলের প্রার্থীদেরও একই হাল। কোনো ইলেকশন হলেই আমাদেরকে একটু বাধা সৃষ্টি করার চেষ্টা করে, যার জন্য ওই জায়গায় ঠিকঠাক পৌঁছাইতে পারে না। আমরা এবছর ওখানে যাব প্রচারে। আমরা বিধানপল্লী এলাকায় সব রকম ব্যবস্থাই করছি, সেখানকার লোকদের সরকারিভাবে যত সুযোগ সুবিধা আছে এমন কোনো জিনিস নেই যে তাদেরকে বঞ্চিত করবে। 2011 থেকে তৃণমূলের ঘাঁটি কেতুগ্রাম। গত লোকসভা নির্বাচনের নিরিখে কেতুগ্রামে 46,012 ভোটের লিড ছিল তৃণমূলের। যে গায়ে দুর্গাপুজো পর্যন্ত হয় না, যে গ্রামে একটা বুথ পর্যন্ত নেই, সেখানে প্রার্থীদের আগ্রহও নেই। 500 ভোটের হিসেব বাদ দিয়ে কেতুগ্রামের বিধান খোঁজে দলগুলি। কেতুগ্রাম থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। অনুন্নয়নের কেতুগ্রাসে পূর্ব বর্ধমানের অজকা আর জঙ্গলমহলের বাঘমুন্ডি, সেখানেও তো নেই আর রাস্তা। রাস্তা নিয়ে যত কম বলা যায় ততই ভালো। আর জল যেন যন্ত্রণার। নেতাদের এবার বুঝিয়ে দিতে চান তারা। আগে পানীয় জল, আগে সেচ ব্যবস্থা, আগে ব্রিজ। মুখে স্লোগান আর দেওয়ালে বার্তা। এ গায়ে হাঁটতে হয় রেল লাইনের পাশ দিয়ে। ভাঙাচোরা পথের যন্ত্রণা যেমন আছে, তেমন পানীয় জলেরও হাহাকার। কুয়োর জলেও টান পড়েছে। এই পরিস্থিতিতে পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার ভুসুডি গ্রামে ক্ষোভে ফুটছেন আদিবাসী মানুষজন। কোনো দিনের জন্য রাস্তাটুকু হয় নাই, আবার জলেরও অসুবিধা। বোকা মানুষ অত বেশি ইয়ে করতে পারি নাই, যাওয়া আসা করতে পারি নাই, আমাদেরকে ওই প্রলোভন দিয়ে রেখে দেয়। স্লোগান উঠেছে রাস্তা নেই, ভোট নেই। গ্রামবাসীদের অভিযোগ, বহু বছর ধরে নেতারা অনেক কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি।
রাস্তা ও পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক গন্ডক গ্রামে, যেখানে রয়েছে 50টি আদিবাসী পরিবার ও 200-র বেশি ভোটার। ডেলিভারি অসুবিধা হচ্ছে, তার জন্য ওটা নিয়ে যেতে হয়, আর মেন রোড বাইর করতে হয়, তার জেলায় আমরা বয়কট বানাইছি। আমরা এই কাজগুলো না হলে, আমাদের যে দাবি, আমাদের দাবি পূরণ না হলে আমাদের ভোট বয়কট অনড় থাকবে। গ্রামে পাকা রাস্তা না থাকায় জরুরি পরিষেবার সমস্যা, পানীয় জলের সংকট। নেতারা একে অপরের দিকে আঙুল তুলছেন। আমাদের তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করব যে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিনের সরকার আসছে, এইবারের ভোটে অংশগ্রহণ করুন। ওনাদের সমস্যা যে দাবি আছে সেই দাবি যতটা সমাধান করা যায় এবং ওনারা যাতে ভোটদান থেকে যেটা বিরত থাকার কথা বলেছেন সেটা না থেকে ভোটদানে অংশগ্রহণ করানো। একসময় কংগ্রেসের গড় ছিল বাঘমুন্ডি। 2021-এর ভোটে বাঘমুন্ডি বিধানসভায় প্রথম জেতে তৃণমূল। তবে গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে 11,240 ভোটে এগিয়ে বিজেপি। ভোটের আগে গ্রামবাসীদের দেওয়াল লিখন কি পড়তে পারছেন নেতারা? পুরুলিয়া থেকে তপন হালদার, TV9 বাংলা। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলির একাংশে এখন একটা কথা খুব চলছে, যার নেই দাম তা হলো আলু। তবে ভোটের বাজারে আলুর বেশ চাহিদা, বিশেষ করে বিরোধীদের। যেসব এলাকায় আলু নির্ভর অর্থনীতি, সেখানে কৃষক মৃত্যুকে হাতিয়ার করে ভোটের সুর বাজছে বিরোধীরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় চাষি না পেলেও ভোটের দেওয়ালে আলু কিন্তু দাম পেয়েছে। আর হুগলির পান্ডুয়ায় আলুর মালা পরে প্রচারে বিজেপি প্রার্থী। 26-এর মহাযুদ্ধে গ্রাম বাংলায় একাধিক জেলায় ভোটের ইস্যু আলুর আলুনি দশা। 3-4 মাসে হাড়ভাঙা খাটুনির পর আলুর দাম না পাওয়ার অভিযোগ উঠেছে উত্তরে ধূপগুড়ি মালদা থেকে দক্ষিণে চন্দ্রকোনা গোঘাটে। 12 দিনে 5 জন আলু চাষির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বাংলায়। স্বজনহারা পরিবারের দাবি, মৃত্যুর কারণ ঘাড়ে মোটা দেনা, আলুর দাম না পাওয়া আর গভীর হতাশা। এর মধ্যে শুধু চন্দ্রকোনাতেই 2 জন আলু চাষির মৃত্যুতে দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। এবার সেখানে বিজেপির প্রচার দেওয়ালে উঠে এসেছে আলু নিয়ে কৃষকের যন্ত্রণার কথা। আজকে চাষিদের এই অবস্থার প্রধান কারণই হলো মমতা ব্যানার্জি। বাইরের রাজ্যে পাঠানো হতো, তখন কি এই রাজ্যের মানুষকে কম দামে আলু খাওয়াবো বলে ভোটারগুলোকে বারে বারে সিল করে দিচ্ছে। গ্যাসের খোঁচা দিয়ে বিজেপিকে পাল্টা তীর ছুঁড়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল। কৃষকদের জন্য অনেক প্রকল্প আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার করেছে। বস্তার দাম, লেবারের দাম, সেই তুলনায় কিন্তু আলুর দাম খুবই কম, যার ফলে অনেক কৃষকদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। সেখানেই আমাদের লড়াই। আলুগোলা হুগলির পান্ডুয়ায় আবার আলুর মালা জপলেন বিজেপি প্রার্থী। আলু চাষিদের সমস্যার কথা তুলে ভোটের ময়দানে ইতিমধ্যেই নেমে পড়েছে গেরুয়া শিবির। আলুর দাম চাষি পাবে ভারতীয় জনতা পার্টি আসলে। আমি আসলে বিধানসভায় গিয়ে আমার প্রধানমন্ত্রীকে আমি বলবো যে আলুর দামটা আপনারা দেখুন। বিজেপির এই নাটকে মানুষ ভুলবে না, বাংলার কৃষক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং আগামী নির্বাচনে বিজেপি সেটা হারে হারে টের পাবে। গত 2 সপ্তাহের কম সময়ে যে যে জায়গায় কৃষক মৃত্যু হয়েছে, সেখানে তৃণমূলকে কিন্তু সমানে টক্কর দিচ্ছে বিজেপি। 2021-এর হিসেব বলছে চন্দ্রকোনা ও গলসি বিধানসভায় তৃণমূল বিজেপির মধ্যে বেশি ফারাক নেই। হুগলির গোঘাট গতবার বিজেপি জিতেছিল, আর মালদায় গত লোকসভা ভোটের নিরিখে একটিও বিধানসভায় এগিয়ে নেই তৃণমূল কংগ্রেস। তাই কি আলু চাষিদের সমস্যাটা আমলেই দিতে চাইছে না তৃণমূল? আলুগোলায় এই সমস্যাকে ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে বিরোধীরা। অসীম বেরা ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। বাসন্তীতে ভোট প্রচারে অশান্তি, সাসপেন্ড আইসি। এসআই কে রাস্তায় ফেলে মার, রক্তাক্ত উল্টি, সাসপেন্ড আইসি। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সার কাছে এই বিষয়ে আরো খবর রয়েছে। শ্রাবন্তী। লিমা, বাসন্তীর ঘটনা এমন যেটাতে কড়া পদক্ষেপে কমিশন বুঝিয়ে দিয়েছে যে ভোটের আগে পরে এই ধরনের যে ঘটনা, সেটা কোনোভাবেই বরদাস্ত নয়। আইসিকে সাসপেন্ড করা হয়েছে, তার অন্যতম বড় কারণ হলো আইসি কোন রকম মিছিলের অনুমতি না থাকার পরেও সেখানে কেন এই ধরনের মিছিল করতে দিলেন। দুই, যেরকম ভাবে সেখানে মোতায়েন ছিল সিআরপিএফ, কিন্তু তাদেরকে ডাকতে অনেকটা দেরি হয়েছে। এবং 2 সেকশন মাত্র কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে যখন অশান্তির আঁচ এতটা গড়িয়েছে, সে নিয়ে গতকালই প্রশ্ন তুলেছিল কমিশন। এবং তারপর তার পদক্ষেপ হিসেবে আজকের আইসিকে সরিয়ে দেওয়া হয়েছে, একই সঙ্গে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু করা হয়েছে। ধন্যবাদ। ভোট আসলে অন্যান্য রাজ্যে উৎসব হলেও আমাদের রাজ্যে মানে বাংলায় ভোট অনেকের কাছে কিন্তু আতঙ্কে রানাঘাট। বৃহস্পতিবার বাসন্তীর পর শুক্রবার রানাঘাট। প্রথমে পুলিশের রক্ত ঝরল, আর আজ ট্রেনিংয়ে গিয়ে আক্রান্ত ভোট কর্মী।
অভিযোগের তীর ভিডিও এবং বহিরাগত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। হাঁসখালির ভিডিওকে শোকজ করা হয়। Elections in all these 4 states and the Union Territory of Puducherry shall be violence free and inducement free. অশান্তি ছাড়া রক্ত ছাড়া ভোট, এই কথাটাই বলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু ভোট শুরুর আগে থেকেই যে রক্তের ফোঁটা পড়তে শুরু করেছে, বৃহস্পতিবার বাসন্তীতে রক্তাক্ত পুলিশ। অতিরিক্ত কথা বলছেন। শুক্রবার রানাঘাটে প্রশিক্ষণে রক্তাক্ত ভোট কর্মী। রানাঘাটের দেবনাথ বয়েজ ইনস্টিটিউট ভোট কর্মীদের প্রশিক্ষণ, সেখানেই হুলস্থুল। ভোটের প্রশিক্ষণ নিতে আসা শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়ের অভিযোগ, প্রশিক্ষণে মুখ্যমন্ত্রীর প্রচার, স্ক্রিনে জগন্নাথ মন্দিরের ভিডিও ও প্রকল্পের কথা। প্রতিবাদ জানাতেই বহিরাগতদের আক্রমণ। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। মজার বিষয়, যে ভিডিওর বিরুদ্ধে সরকারি প্রকল্পে প্রচারের অভিযোগ, তিনি অভিযোগ অস্বীকার করছেন না। না, আমি অভিযোগটা আমি মিথ্যা বলছি না। কথা হচ্ছে দুপক্ষের মধ্যে আমাদের কিছু স্টাফের সাথে ওনার একটা বাকবিতণ্ডা হয়েছে। না, আমি অভিযোগটা আমি মিথ্যা বলছি না। সৈকত চট্টোপাধ্যায়ের দাবি, তাকে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে। আমাকে মৃত্যুর হুমকি প্রত্যেকটা মুহূর্তে দেওয়া হয়, প্রত্যেকটা মুহূর্তে। আমি বলেছি আমি আজকে মরলেও মরবো, 20 বছর পরে মরলেও মরবো। যিনি শিক্ষক নেতা সৈকত চ্যাটার্জি, তিনি প্রতিবাদ করেছেন। তার এই প্রতিবাদ করার জন্য মাননীয় বিডিও সাহেবের নেতৃত্বে একদল বাইরের তৃণমূলের গুন্ডা এসে সৈকত চ্যাটার্জির ওপর আঘাত আনে। বিজেপি প্রার্থী বিডিওর গ্রেফতারের দাবি তুলছে, পাল্টা ধর্মের কথা তৃণমূল নেতার মুখে। আমরা চাই এক্ষুনি এই ভিডিওকে অপসারণ করতে হবে এবং এই ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যখন জগন্নাথ দেবের ছবিটা দেখানো হচ্ছে, দীঘার জগন্নাথ দেবের ছবি, তখন ও চিৎকার করে উঠেছে এবং তার বিরাট প্রতিবাদ করেছে, কেন এইসব জিনিস হবে আনতেন করে। তা আমার কথা ছিল বিজেপি কর্মী হয়ে তাহলে জগন্নাথ দেবকে মানে না, তারা ওরা বলে হিন্দুর দল করে। আসলে তো ওরা হিন্দু না। কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ নির্বাচন কমিশনের। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। থমথমে বাসন্তী। স্থানীয় মানুষের প্রশ্ন, পুলিশ যদি এভাবে মার খায় তাহলে ভোটের দিন তাদের নিরাপত্তা কোথায়? নির্বাচন কমিশন বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড করার সিদ্ধান্ত কমিশনের, সঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশ। 26-এর বঙ্গযুদ্ধে আতঙ্কের সাইরেনটা প্রথম বাজলো দক্ষিণ 24 পরগনার বাসন্তী থেকে। বিজেপি প্রার্থীর প্রচারে তৃণমূলের হামলার অভিযোগ, রণক্ষেত্র বাসন্তী। দৌড়ে পালাতে হলো পুলিশকে, রক্তাক্ত অবস্থায়। মাথায় ব্যান্ডেজ নিয়ে এসআই সৌরভ গুহ বললেন, আমি যদি মার না খেতাম তার 3জন মরে যেত, 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু আতঙ্ক কাটেনি। অনেক দোকানপাটি বন্ধ, রাস্তায় টহল দিচ্ছে পুলিশ। কিন্তু চোখের সামনে এই ঘটনা দেখে স্থানীয়রা বলছেন, ভোট কি করতে আমরা যাব? ভোট কি করে দেব? আমাদের যেখানে পুলিশের কোনো নিরাপত্তা নেই, আমরা তো সাধারণ মানুষ, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের ভয় তো লাগছে, তো এলাকা খুব ভয় লাগছে, কেন যেখানে প্রশাসন ছিল শুনেছি আমরা, সেখানে এটা করা অন্যায় হয়েছে। অভিযোগের এখানেই শেষ নয়। বৃহস্পতিবারের ঘটনায় 9 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু তাদের মধ্যেই একজন দাবি করছেন, পুলিশ পিটিয়ে নয়, বরং এক পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে গিয়েই হেসে গেলেন তিনি। আমি তুলে হসপিটালে নিয়ে গেছি, সবার ক্যামেরা আমার ভিডিও আছে, আমার এই অপরাধে জেলে দিয়েছে। যারা মারার মেরে পালিয়েছে আমরা বলির বকরা হয়ে গেছি। আমি ওখান থেকে মোটর ভ্যান করে আমার পকেটে টাকা দিয়ে খরচা করে পুলিশ দুটোকে হসপিটালে অ্যাডমিট করে জল টল কিনে দিয়ে তাদের সেলাই করে বাড়ি এসেছি। যাওয়ার মুখে আমাকে ধরে নিয়েছে। প্রশ্ন উঠছে, কেন কেন্দ্রীয় বাহিনী ঘটনার সময় এলাকায় পৌঁছতে পারেনি? কিন্তু সব থেকে বড় প্রশ্ন অন্য জায়গায়। এই ঘটনার পর বাসন্তীতে ভোটটা শান্তিতে হবে কি?
নাকি ভোটের দিনও আতঙ্ক শব্দটাই আঁকড়ে ধরবে বাসন্তীকে? এদিকে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। কাজে গাফিলতির অভিযোগে সাসপেন্ড অভিজিৎ পাল। বাসন্তী থেকে দেবব্রত মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। 26-এর ভোটযুদ্ধের প্রচার পর্বে উন্নয়নের পাঁচালি নিয়ে বাড়ি বাড়ি হাজির হচ্ছেন তৃণমূল প্রার্থীরা। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সেখানে বড়াই করা হলেও উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে গেলে এক মুহূর্তে তছনছ হয়ে যাবে সেই বিজ্ঞাপন। বেডে রোগী নয়, শুয়ে রয়েছে সারমে। হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছে গরু। মানুষের হাসপাতালে পশু, আবারও প্রকাশ্যে রাজ্যের সরকারি হাসপাতালের হাড়গিলে চেহারা। বেহাল উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো। হাসপাতালের ভিতরেই ঘুরে বেড়াচ্ছে কুকুর বিড়াল। রোগীদের প্রতীক্ষালয়ে অবাধ বিচরণ গরুর। ক্ষুব্ধ হাসপাতালে আসা রোগীর পরিবারের পরিজনেরা। গরু টরু রয়েছে, এরা তো পায়খানা পেচ্ছাপ করছে, মশা মাছি এগুলো তো আছে। এটা তো রোজের হয়ে যাচ্ছে গল্পটা, আমরাও দেখেছি কিন্তু কিছু বলা নেই বলেই অপরাধ। জেলার হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরব উত্তরপাড়ার CPIM প্রার্থী। আপনি ওই আউটডোরে চলে যান স্টেট জেনারেলে, উল্টো দিকের রাস্তাতে আউটডোর নাকি গার্বেজ সেন্টার আপনি বুঝতে পারবেন না। ভেতরে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে। উত্তরপাড়া জেনারেল হসপিটালটা বামফ্রন্ট আমলের হসপিটাল। আমি ওনাকে একবার বলবো, আপনি 40 বছর আগেকার ছবিগুলো একবার দেখুন। এ বিষয়ে প্রশ্ন করা হলে ব্যস্ততার কারণ দেখিয়ে ফোন কেটে দেন উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার মোহাম্মদ মহসিন। জেলার অন্যান্য সরকারি হাসপাতালের ছবিটাও যে খুব আলাদা তা কিন্তু নয়। চন্দননগরের গৌরহাটি ESI হাসপাতালের বেডে কুকুর। চটকলের শ্রমিকরা হাসপাতালের বেড পান না বলে অভিযোগ। মাঝে মধ্যেই রোগীদের কুকুর কামড়ানোর অভিযোগ ওঠে। জেলার হাসপাতালে পর্যাপ্ত নজরদারিও নেই বলে অভিযোগ। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর। এটা শুধু উত্তরপাড়া, শ্রীরামপুর, আরজিকর এইটা নয়, পুরো সিস্টেমটাই তো বিক্রি হয়ে গেছে। বারবার বেআব্রু হয়ে পড়েছে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো ও রোগী পরিষেবা, কিন্তু তারপরেও হুঁশ ফেরে না কারো। উত্তরপাড়া থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। নমস্কার, শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আজ আপনাদের সঙ্গে লিমা রয়েছে, আমার সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন,